আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইলাস্ট্রেটরে রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার শিখব এবং এই টুলের মধ্যে ৬টা অপশন রয়েছে। এই ৬টা অপশন দিয়ে কিভাবে আমরা অ্যাপ্লাই করে ডিজাইনকে সুন্দর করা যায়। কারণ এই টুলটা ডিজাইনের প্রথমেই দরকার হয়, কারণ প্রথমে সাইজ নিয়ে তারপরে আমরা ডিজাইন শুরু করি। সুতরাং এই টুলের প্রথমেই ব্যবহার শিখতে হবে। তো চলুন আজকে আমরা এই টুল সম্পর্কে শিখি। প্রথমেই আমরা একটা নিউ পেজ নেই এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা A4 সাইজের পেজ রয়েছে। আমরা যদি Ctrl+Shift+H দেই তাহলে এই সাদা স্ক্রিনটা ফুল পেজে আসবে। Ctrl+Shift+H আমরা এই শর্টকাটগুলো অবশ্যই মনে রাখবো, তাহলে আমাদের অনেক বিষয় ইজি হয়ে যাবে। তো আমরা যাই আজকে আমাদের টিউটোরিয়ালে। রেক্টেঙ্গুলার টুল আমরা দেখতে পাচ্ছি এটা রেক্টেঙ্গুলার টুল। পরেরটা রয়েছে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, একটু কর্নার আছে, কর্নার দেখা যায়, এটা কর্নার নাই। পরেরটা রয়েছে ইলিপস টুল মানে রাউন্ড টুল। পরেরটা রয়েছে পলিগন টুল, যেটার অনেকগুলি কর্নার থাকে। পরেরটা রয়েছে স্টার টুল, আর পরেরটা রয়েছে ফ্লায়ার টুল। তো আমরা এখন দেখব যে কোন টুলের কি ব্যবহার। প্রথমে আমরা দেখেছি যে রেক্টেঙ্গুলার টুল, যেটা সাধারণত চারকোনা শেপের হয় এবং আমরা যদি চাই আমরা যে কোনো কর্নারকে আমরা এরকম ভাবে ড্র্যাগ করে যে কোনো কর্নারকে আমরা আমাদের শেপে নিয়ে আসতে পারি বা রাউন্ড করতে পারি। আবার চাইলে আমরা চার কোণা ধরে, এই 4টা পয়েন্টার আছে চার কোণায়, এটা ধরে আমরা যে কোনো মাপের যে কোনো সাইজের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে ড্র্যাগ করে কর্নার ক্রিয়েট করে নিতে পারি। তাহলে আমরা রেক্টেঙ্গুলার টুল দেখলাম। ঠিক একই রকম ভাবে যদি আমরা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল আনি তাহলে দেখা যায় যে এখানে একটা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল রয়েছে, যেটা আমরা ম্যানুয়ালিও এভাবে ড্র্যাগ করে আমরা করতে পারি এবং রেক্টেঙ্গুলার যে কোনো সাইজে আমরা করতে পারি। এখানে যদি আমরা শিফট প্রেস করা অবস্থায় যদি আমরা ড্র্যাগ করি তাহলে সমান রেশিওতে এটা ছোট এবং বড় হবে, সমান রেশিওতে। এটা আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে যে শিফট ধরে যে কোনো জিনিস ড্র্যাগ করলে সমান রেশিওতে ছোট কিংবা বড় হবে। তাহলে আমরা দুটা অপশনে দেখলাম। এবার রাউন্ড শেপের যেটা রয়েছে ইলিপস টুল, সেটা আমরা যদি শুধু শেপ ধরে করি তাহলে একদিকে হবে, আর আমরা যদি অল্টা শিপ ধরে করি তার সমান রেশিওতে, অর্থাৎ এইটা মনে করি সেন্টার, এইটা মনে করি সেন্টার, ঠিক আছে। আর এটা যদি আমরা এখন শিফট প্লাস অল্টা ধরে যদি করি তাহলে সমান রেশিওতে চারিদিকে বাড়বে। আর যদি আমরা শিফট ধরে শুধু, তাহলে সেন্টার থেকে সরে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটা শিফট এবং অল্টা ধরে প্রেস করি তাহলে একদম সমানে সে চারিদিকে হয়। যাই হোক, আমরা এটাও দেখলাম। এটা শুধু সবগুলোর ক্ষেত্রেই সেটা হবে। এরপরে আমরা দেখব পলিগন টুলে এখানে আমরা যদি অ্যারো বাটন প্রেস করে আপার অথবা ডাউন অ্যারো প্রেস করি তাহলে আমাদের প্রয়োজন মতো আমাদের এই কর্নারগুলি ক্রিয়েট করে নিতে পারবো। আমি মাউস ড্র্যাগ করা অবস্থায় আমি আপার অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে এই শেপে আমরা নিয়ে আসছি। 1 2 3 4 5 কর্নার হয়েছে। ওইটা
যাই হোক, এরপরে আমরা যাব স্টার টুলে। স্টারে এখানে আমরা শিফট ধরে যদি করি তাহলে সমান রেশিওতে একবারে চারিদিক সমানে বড় হবে। এখন রয়েছে যেটা আমি শিখাবো সেটা হচ্ছে আমরা যদি এক্ষেত্রেও যদি আপার অ্যারো এবং ডাউন অ্যারো যদি প্রেস করি তাহলেও কর্নারগুলি অনেক বেশি হবে আবার কম হবে। ঠিক আছে, আমরা আপার অ্যারোতে যদি দিই তাহলে কর্নার বেশি হবে, যদি ডাউন অ্যারোতে দেই তাহলে কর্নারগুলি কমে যাবে। ঠিক আছে, আবার এই ড্র্যাগ করা অবস্থায় যদি কন্ট্রোল ধরে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখা যাচ্ছে কর্নারগুলি ছোট হয়। আবার এরকম করলে দেখা যায় যে সানরের মতো অনেকটা বড় হয়। এটাকে গ্রেডিয়েন্ট দিলেও সানরে হবে। আবার এর মধ্যে ছোট করি তাহলে অনেক সময় বিভিন্ন ট্যাগ, প্রাইস ট্যাগ কিংবা কোনো লেভেলে বা কোনো এখানে যদি আমরা কিছু লিখতে চাই 10% অফ যদি লিখি সেক্ষেত্রে এরকম ভাবে আমরা ট্যাগও বানিয়ে নিতে পারি অতি সহজে এই অপশনটা দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এটাও দেখলাম যে আমাদের প্রয়োজন অনুযায়ী স্টার টুল দিয়ে আমরা আমাদের ট্যাগ তৈরি করে নিতে পারি। ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী আমরা ট্যাগ তৈরি করে নিতে পারি। এরপরে রয়েছে ফ্লায়ার টুল। এখানে আমরা দেখতে পাচ্ছি CMYK মোডে আমাদের পেজটা নেওয়া আছে। আমরা একটা রেক্টেঙ্গুলার বক্স নেই, এটাকে ব্লু দেই। এখন যদি আমরা ফ্লায়ার টুলটা আনি তাহলে দেখা যাচ্ছে একটা সানরের মতো একটা ভিউ আসছে, কিন্তু সেটা স্মুথ না। কিন্তু আমরা যদি এটাকে RGB মোডে রাখি, আমরা যদি ডকুমেন্ট মোড RGB রাখি তাহলে কি হয়, আমরা এটা একটু গ্রেডিয়েন্টও দিয়ে নেই তাহলে আরো সুন্দর হবে। আমরা একটা গ্রেডিয়েন্ট মোড দেই। আমরা যদি নেম লক থেকে পয়েন্ট প্রেস করি তাহলে গ্রেডিয়েন্ট টুলটা আসে পয়েন্ট প্রেস করলে। ওকে, এবার আমরা তাহলে এই অপশনটা দেই, দেখা যাচ্ছে যে স্মুথ হয়ে গেছে। আগে কিন্তু CMYK মোডে এই স্মুথনেসটা ছিল না, এখন কিন্তু স্মুথনেস এবং ব্রাইটনেসটা অনেক সুন্দর আসছে। এইভাবেও আমরা কিন্তু সানরের ইউজ করতে পারি। আবার সেই সাথে আমরা যদি স্টারের এইটাও ধরে যদি এইভাবে করি, ড্র্যাগ করি, সেক্ষেত্রেও দেখা যায় যে একটা সানরে এখানে ক্রিয়েট হয়েছে। ওকে, এইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, ডিজাইন অনুযায়ী আমরা আমাদের এই রেক্টেঙ্গুলার টুলের বিভিন্ন অপশনগুলি দিয়ে আমরা ইজিলি আমাদের কাঙ্ক্ষিত কাজকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। তাহলে আমরা আজকে রেক্টেঙ্গুলার টুলের সবকটা অপশনই দেখলাম, আশা করি আপনাদের কাজে লাগবে এবং আমার অন্যান্য টিউটোরিয়ালগুলি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে। ধন্যবাদ।